নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মাই গার্ডেন শান্তিনিকেতন। মাই গার্ডেন শান্তিনিকেতন চ্যানেলে সবাইকে স্বাগত। আজ এরকম ফুল দেখে আমাদের সবারই মন ভরে যায়। তাই এই ধরনের ফুল পেতে আপনারা কী ধরনের পরিচর্যা করবেন বা গাছটির নাম কী এবং কখন রিপোর্টিং করবেন, এটা রিপোর্টিং করার পর আপনাদের দেখতেই পাচ্ছেন যে কীভাবে আপনাদেরকে বলেছিলাম যে একবার মাটি চেঞ্জ করে বা খাবারটা দিয়ে দিন, দেখবেন এই গ্রীষ্মের শুরুতেই কীভাবে প্রচুর পরিমাণে ফুলে ভরে যাবে। আপনাদের দেখতেই পাচ্ছেন তার প্রমাণ সেটা, যে এই খাবারগুলো বা যে সমস্ত কাজগুলো আমরা করেছিলাম সেগুলো আপনারা ভিডিওটার লিঙ্ক অবশ্যই আমরা আছে পুর্তুলিকা গাছের রিপোর্টিং দেখে নেবেন, যে দেখে নেওয়ার পর কীভাবে তার পরবর্তীকালে ভিডিও অর্থাৎ মে মাসে আমি ফুল ফোটার পরে ভিডিওটা করেছি এবং আপনাদের সামনে সেটা শেয়ার করছি। তা আপনারা পুর্তুলিকা গাছ বা ঘাস ফুল বা টাইম ফুল যে কোনো অনেক রকম নাম আছে এর, যে যেভাবে চেনে বা পরিচিত। আমরা যারা পুর্তুলিকা গাছ এখনও লাগাননি বা লাগিয়েছেন এভাবে প্রচুর ফুল আসছে না, তারা কি করবেন এবং কোন সময়ে কি খাবার দিলে গাছে প্রচুর পরিমাণে অর্থাৎ গ্রীষ্মের সময় ফুল আসবে, সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব আপনাদের মধ্যে। এবং আপনারাও ঠিক এভাবে পরিচর্যাগুলো করুন, দেখবেন প্রচুর পরিমাণে পুর্তুলিকা গাছে ফুলে ভরে যাবে। প্রথম কথা হচ্ছে, পুর্তুলিকা গাছে যাদের প্রচুর পুরনো অর্থাৎ অনেক দিনকে লাগিয়ে রেখেছেন, মাটি চেঞ্জ করেননি বা মাটিতে প্রচুর পরিমাণ শিকড় বৃদ্ধি হয়ে গেছে, তারা সবসময় মানে জানুয়ারি অর্থাৎ ফেব্রুয়ারি মাসে প্রথম শুরুর দিকে কিন্তু মাটিটাকে চেঞ্জ করে নেবেন। মাটিটা চেঞ্জ করে নেওয়ার সময় আমরা সবসময় খেয়াল রাখবেন বেলে দোআঁশ মাটির সঙ্গে তার মধ্যে কিছু মিক্স সার আপনারা দিবেন। মিক্স সার দিলে সব রকম অর্থাৎ খাদ্য গুণমান থাকে, তাই জন্য মিক্স খাবারটি ব্যবহার করবেন। মোটামুটি যেটা হচ্ছে মিক্স খাবার বলতে আপনারা নিম খোল, বাদাম খোল, শিংকুচো, হাড় গুঁড়ো এরকম সুপার ফসফেট দেওয়া থাকবে, সেই খাবারটি মোটামুটি মিশিয়ে নিয়ে মোটামুটি মাটিটাকে তৈরি করে আপনারা এই ডগাগুলো দেখতেই পাচ্ছেন, ডগগুলোকে হালকা করে কাটিং করে নতুন করে বসিয়ে দিন। দেখুন বসিয়ে দিয়ে আমরা হালকা করে জল দিয়ে কিছুদিন সেরে রাখার পর এভাবে পরিচর্যা করুন। পরিচর্যা করার পর দেখবেন আপনাদের যখন ফুল পাবেন, ঠিক আছে, আমি ঠিক এইভাবেই আপনাদেরকে যেভাবে বললাম সেভাবে গাছ মানে আমি রিপোর্টিং করেছিলাম। রিপোর্টিং করার পর দেখুন কীভাবে নতুন ঝাঁকালো হয়েছে এবং প্রচুর পরিমাণে একসাথে দেখুন ফুল আসতে শুরু করে দিয়েছে। তা আপনারা এভাবেই পরিচর্যা করুন। আর এই সময় ফুল আসার আগে যেটা করতে হবে, তরল খাবার যেটা হচ্ছে মিক্স খাবারের পর যেটা আমরা তরল খাবার দিয়ে থাকি সেটা হচ্ছে খোল পচার জল। এই গ্রীষ্মের সময় পাতলা করে খোল পচার জল দিন, মাসে 2 বার করে দিন, আর কিচ্ছু লাগবে না। আর জলটি একটু হালকা করে দেখে দেবেন, মানে এই ফুলকে সব সময় রোদের মধ্যে রাখার চেষ্টা করবেন। ছায়াযুক্ত স্থানে কিন্তু রাখবেন না, রাখলে কিন্তু ফুল কিন্তু ফুটবে না। আমরা যতই গাছ ভালো হোক সব সময় চাইবেন ফুল সানলাইটে এই গাছ কিন্তু পছন্দ করে। ফুল লাইটে দিলে গাছ কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে ফুল একসঙ্গে ওরা আসবে এবং গাছ ভালো গ্রো করবে। এই হচ্ছে মিক্স খাবারের মানে আমাদের রিপোর্টিং করার ফল। আর মিক্স খাবার দিলে কীভাবে গাছ তৈরি হয় সেটা আপনারা দেখতেই পাচ্ছেন চোখের সামনে। তাই আপনারা যারা এখনও পর্যন্ত কাজটি করেননি, এখন রিপোর্টিং করার সময় নয়, রিপোর্টিং অবশ্যই করবেন না। এ সময় মোটামুটি ফুল পচা জলটা দিন, দেখুন ভালো কাজ হবে এবং ফুল আপনারা আসবে। এবং ফুল শেষ হয়ে গেলেই মোটামুটি আমি যেরকম সময় বললাম জানুয়ারি ফেব্রুয়ারি মাস করে আপনারা কিন্তু রিপোর্টিং করে নেবেন। এই কাটিং থেকেই দেখবেন প্রচুর পরিমাণে এখান থেকে একটা টব থেকে আমি প্রচুর চারা তৈরি করতে পারবেন। এই চারা এবং অন্যজনকে দিতেও পারবেন এবং আপনার গাছ কিন্তু বৃদ্ধি করতে পারবেন। আপনারা কীভাবে করেছি সেটি ভিডিওটা দেখে নেবেন আপনারা অবশ্যই। এই হচ্ছে পরিচর্যা, আর কিছু পরিচর্যা লাগে না। আর আপনারা সবসময় একবার করে ভিটামিন এবার ফাঙ্গিসাইড একবার করে দিন, আর কিচ্ছু লাগবে না। তাহলে কি হলো, একবার করে 2 বার করে আপনি খোল পচা জল দিন, একবার করে ভিটামিন স্প্রে করুন, আর একবার করে ফাঙ্গিসাইড, এই 4টে দিন মোটামুটি, আর কিচ্ছু লাগবে না মাসে। এইভাবে সমানে আপনারা পরিচর্যা করতে থাকুন, দেখুন আপনাদের গাছে ঠিক এভাবে ফুলে ভরে যাবে এবং প্রচুর পরিমাণে ফুল এক পুর্তুলিকা গাছে আপনারা পেয়ে থাকবেন। এই হচ্ছে পরিচর্যা এবং রিপোর্টিং করার ফল। কি ফল দেখতেই পাচ্ছেন, তার রেজাল্ট কী, এটাই আপনাদেরকে দেখানোর জন্য আজকে ভিডিওটা করা আমার। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে ভিডিওটা শেষ করছি। এবং যারা নতুন চ্যানেলটা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট করে পাশে থাকুন, আমাদেরকে সাহায্য করুন। আরও ভালো ভালো ভিডিও পরবর্তীকালে আপনাদেরকে দেখাবো এবং নতুন গাছের পরিচর্যা নিয়ে আমরা আলোচনা করব।